সহজ ডিজাইন, তাই না? সহজ এগুলা মকআপ করার নাই? আচ্ছা, আপনি করছেন না? মকআপ তো হয়নি। এখানে তো মকআপ পারা বলতে আমি তো মানে জাস্ট আপনাকে বলছি যে এখানে একটা শেপ নেবেন, এবার আবার কি পুরোটার মধ্যে একটা শেপ নেবেন, গোল করে যেরকম রাউন্ড রাউন্ড করে একটা শেপ নিয়ে ওই শেপের মধ্যে ছবিটাকে ক্লিপিং মাস্ক না, এটা তো তাহলে হবে না। যখন এই যে গোল হয়ে যখন রাউন্ড হবে, যখন এই রাউন্ডটা একটা শেপ দিবেন আপনি এত বড়, আর ওটার মধ্যে ক্লিপিং মাস্ক করলে মনে হবে যে ওইটার মধ্যে সেট হয়ে গেছে। আসলে যে কোনো আইডি কার্ড বানাতে পারবেন? কোম্পানি নেম লরেন্স সাম, কোম্পানি নেম এখানে একটা সুন্দর লোগো নিয়ে আসতে পারতো, তাহলে সুন্দর হতো। গ্রাফিক ডিজাইনার লেফট অ্যালাইনমেন্ট দিচ্ছেন না, সেন্টার অ্যালাইনমেন্ট হলে সুন্দর হতো। আচ্ছা, যা মনে হচ্ছে আপনি মনে হয় আইডি কার্ডটা ভালো বুঝছেন নাকি? সহজ। এই সামনে সবগুলা প্রজেক্টে কাজ করে, শুধু একটা দুটা একটা টপিক ছাড়া। হ্যাঁ হ্যাঁ, কোথায়? ফ্রিল্যান্সারে? আচ্ছা, আপনাদের এমনিতে আমি পোর্টফোলিও ক্লাস নিব টি শার্ট ডিজাইনের পরে। আজকে দুইটা কাজ আছে, দুইটা শেষ করে টি শার্ট ডিজাইন, এরপরে পোর্টফোলিও ক্লাস। পোর্টফোলিও ক্লাসের পরে আর দুদিন পর আমাদের মোটামুটি গ্রাফিক শেষ হয়ে যাবে। ঠিক আছে, উইন করাটা মেটার না, মেটারটা হচ্ছে আপনাকে আমি মার্কেট প্লেস আর অন্য একটা মার্কেট প্লেস ফাইবারটা দেখাবো। ফাইবারের জন্য আপনাদের এত কাহিনী, এই যে বারবার কাজ করতে দিচ্ছি এগুলা দেখেন। আমি আপনাদের এটা দেখাই, দেখেন আমার এই আছে মানে রানিং ব্যাচের স্টুডেন্টদের ডিজাইন দেখবেন। দেখেন রানিং ব্যাচের স্টুডেন্টদের ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন দেখেন, রানিং ব্যাচ। ঠিক আছে, দেখছেন রানিং ব্যাচ, এগুলো কিন্তু আপনাদেরকে করাইছি। ঠিক আছে, এই যে এটা কিন্তু আপনাদেরকে করাইছি না, এটা কিন্তু দেখছেন ওদের ডিজাইনটা টুকটাক ভুল হচ্ছে, কিন্তু খুব ভালো ভালো ডিজাইন হচ্ছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন হচ্ছে? কারণ হচ্ছে ওদেরকে আমি ওইভাবে শিখাচ্ছি, সব ইন্টারেস্টে। এটা পাতা ফুল এগুলো ফিফিকে আছে, ওদেরকে তো ফিফিক দেখাইনি এখন, ওদেরকে আমি এখনো ফিফিক দেখাইনি। এগুলো কোথা থেকে আনছে জানেন? পিএনজিং থেকে আনছে। বুঝছেন? তাহলে এটা হচ্ছে ডেডিকেশন, ডেডিকেশন থাকতে হবে, কথা বুঝছেন? যেমন ওকে যদি এখন আমি আজকে মার্কেট প্লেস দেখাই, ও হয়তো বা 2-3 দিনের মধ্যে উইন করবে। একটা মেয়ে অস্ট্রেলিয়া, সে কিন্তু খুব ভালো কাজ করবে। তাহলে আমি যদি ওকে যদি আজকে যদি এই যা দেখাই মার্কেট প্লেস দেখে 2-1 দিনের মধ্যে সে উইন করতে পারে, কথা বুঝছেন? এখন সে কিন্তু এখানে শিখছে, কথা বুঝছেন? তো এটা আর কি বললাম। তো আপনারা আশা করি কাজ করেন, পারবেন। আচ্ছা, তো আজকে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির কাজ করি না, যেমন হয়তোবা কোন একটা কোম্পানি আপনাকে 3টা কাজ দিলে, একটা হচ্ছে লোগো ডিজাইন করবেন, একটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করবেন, একটা হচ্ছে ফ্লায়ার ডিজাইন করবেন। এখন আপনি করলেন, করে আপনাদের মধ্যে হয়তো চুক্তি এসে যে ধরেন 5,000 টাকা সবকিছু, তো আপনি তাকে একটা বাউচার দিলেন, 5,000 টাকার একটা কি দিবেন, বাউচার দিবেন। দিলে সে কি করে বাউচার দেখে তো আপনাকে টাকা পেমেন্ট করবে। এই যে বাউচারের যে বিষয়টা, এটাকে বলা হয় ইনভয়েস। এটা কি বলা হয়? ইনভয়েস। এই ইনভয়েসটা সব ক্ষেত্রে লাগে,
ঠিক আছে, যে কোনো সময় বিভিন্ন কোম্পানি বা লাইক আমরা তো নর্মালি বিভিন্ন ওইরকম ভাবে করি না কখনো, কিন্তু নর্মালি বড় বড় প্রতিষ্ঠানগুলো যখন কাউকে কাজ করায়, কারো হাতে দেয় বা কোনো একটা এজেন্সিকে কাজ দেয়, এজেন্সি কিন্তু ডিরেক্ট পেমেন্ট করে না, ইনভয়েস পাঠায়, ইনভয়েস পরে ইনভয়েসটা দেখে এরপরে পেমেন্ট করে। তো এই ইনভয়েসের বিষয় যেটা, সেটা আজকে আমরা করবো, সাথে লেটার হেড। লেটার হেড তো বলিনি, লেটার হেড দুই রকমের হয়। আমরা যে ক্যাশ মেমো দেখি না, এটা একটা লেটার হেড, ছোট আকৃতির লেটার হেড। কিন্তু নর্মাল যেটা চিন্তা করেন, লেটার হেডটা হচ্ছে, ধরেন কোন একটা কোম্পানি আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে চারো পাশে একটা ডিজাইন থাকে, মিডল কি থাকে, খালি থাকে, ওখানে আপনি আপনার ডিসক্রিপশনটা বসান। আরো সহজ করে যদি বলি, বিভিন্ন ডাক্তারের চেম্বারে গেলে ডাক্তার একটা প্রেসক্রিপশন লেখে না, প্রেসক্রিপশনের উপরে কি থাকে, ডিজাইন থাকে, এক পাশে খালি থাকে আর মধ্যখান পুরোটা খালি, নিচে আবার হয়তো বা ইনফরমেশনের জন্য নাম্বার টাম্বার থাকে। তো এটাকে বলা হয় কি, লেটার হেড। লেটার হেড, লেটার হেড আর কি। দেখাবো। তো একটা হচ্ছে লেটার হেড আর একটা কি, ইনভয়েস। তাহলে ইনভয়েসটা তো মোটামুটি বুঝে গেছি, ইনভয়েস কেমন, ইনভয়েস কোনটা কত কোয়ান্টিটি। তো এই দুইটার মধ্যে ডিজাইনটা তো ম্যাটার করে না, বা এখানে আসলে ওইরকম ডিজাইন করাও লাগে না। এখানে হচ্ছে ইনফরমেশন, লাইক ইনভয়েসে শুধু ইনফরমেশন গুলো বসাবো, আর লেটার হেডে গিয়ে খালি রাখবো, শুধু উপরে ডিজাইন নিচে ডিজাইন। তা আমরা অলরেডি এই দুইটা ডিজাইন আমাদের আছে, আমি জাস্ট একটু ওপেন করি। আর আরেকটা কথা বলি, দুইটারই কিন্তু সাইজ সেম, A4 সাইজ। A4 সাইজের তাহলে কত সাইজ, 8.5 বাই 11 বাই 8.5 বাই 11, 8.5 বাই 11 ইঞ্চ। এখানে আমি একটা ফাইল বের করি, আমি জাস্ট ইনভয়েসটা বের করি। আচ্ছা, এই যে দেখতেছেন এটা কি, এটা একটা ইনভয়েস। কি ছিল ইনভয়েসের মধ্যে, কারণ আমি বাংলাদেশের লোগো দিচ্ছি র্যান্ডমলি আর কি, এখানে তো কোম্পানির লোগো থাকবে, তার পিছনে আরেকটা কি জলছাপের মতো লোগোটা দিচ্ছি, ওকে। আর উপরে লিখছি কি, বিলিংস টু এনবিএস স্টুডিও, মানে এনবিএস স্টুডিওর জন্য কি একটা বিল ক্রিয়েট হচ্ছে, এনবি স্টুডিও, ট্যাক্স নাম্বার এত, ইমেল এটা, অ্যাড্রেস ঢাকা বাংলাদেশ, প্রজেক্ট নেম, ব্র্যান্ড আইডেন্টিটি, মানে আপনাকে যে প্রজেক্টে কাজ দিবে সেটার নাম কি, ব্র্যান্ড আইডেন্টিটি। ব্র্যান্ড আইডেন্টিটি কেন লিখছি এখানে, বিষয়টা হচ্ছে যখন আপনি একই সাথে লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্রোশার ডিজাইন, আইডি কার্ড ডিজাইন, এগুলো যখন লেটার হেড ডিজাইন, এগুলো যখন একটা কোম্পানি যখন আপনি বানাবেন, তখন এটাকে এক নামে বলে কি, ব্র্যান্ড আইডেন্টিটি অথবা স্টেশনারি ডিজাইন। কথা কি বুঝছেন? তো এই জন্য প্রজেক্ট নেম কি দিচ্ছে, ব্র্যান্ড আইডেন্টিটি। এরপর হচ্ছে ইনভয়েস, ইনভয়েস নাম্বার কত, 1 2 3 4 5, মানে একটা র্যান্ডমলি নাম্বার দিলাম। আর ডেট, ডেটটা কি বসাই দিচ্ছি। এরপর হচ্ছে এই যে বিষয়টা, এটা এখন আমরা আপনার কিভাবে করে সেটা দেখাবো। এখানে কি আছে, সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 6, কয়টা আইটেম, 6টা আইটেম। আইটেম ডেসক্রিপশন কি, লোগো ডিজাইন এন্ড ব্র্যান্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্রোশিয়ার, আইডি কার্ড, কত টাকা, একটা করে করছি, একটা কোয়ান্টিটি কত ডলার, তাহলে $600, মানে এটা র্যান্ডমলি অ্যামাউন্ট দিছি, টোটাল অ্যামাউন্ট কত এত। আর বিজনেস কার্ড করছি কয়টা, 5টা, তাহলে 5টা যদি 100 করে হয় কত ডলার, তাহলে এরকম করে আমরা কি করব, ক্রিয়েট করব। এরপরে নিচে যে পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড কি, যে আপনি কোন অ্যাকাউন্টে টাকাটা পাঠাবে কোম্পানি, হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার আর পেমেন্ট, মানে পাইওনিয়ারের যে বিষয়টা, পাইওনিয়ারের যে বিষয়টা, সে পাইওনিয়ারের মধ্যে, মানে পাইওনিয়ারটা হচ্ছে একটা আপনার এই থার্ড পার্টি, এই কি বলে এটাকে, না থার্ড পার্টি আপনার এই যে পেমেন্ট মেথড, ঠিক আছে। থার্ড পার্টি পেমেন্ট মেথড মানে এখানে এটার মাধ্যমে আপনি আননোন পারসন থেকে কি করতে পারবেন, টাকা আনতে পারবেন। বা ব্যাংক অ্যাকাউন্ট যেরকম এরকম চিন্তা করেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিল, কোম্পানির সিগনেচার দিলাম। এখানে এখানে টার্মস এন্ড কন্ডিশন, মানে যদি কোনো কিছু এক্সট্রা টার্মস থাকে বা কন্ডিশন থাকে, সেটা আমরা এখানে অ্যাডজাস্ট করব। এখানে লরেন্স দিয়ে ইন্টারেস্ট বসাই দিলাম। থ্যাঙ্কস ফর ইওর বিজনেস, মানে কোম্পানিকে একটা থ্যাঙ্কস দিন। তারপরে এখানে লোকেশন দিলেন, মেল ওয়েবসাইট দিলেন, ঢাকা বাংলাদেশ, মোবাইল নাম্বার। আর ডিজাইনের মধ্যে শুধু এইটুকুই হচ্ছে ডিজাইন, আর কোনো ডিজাইন এখানে আছে, আর কোনো ডিজাইন নেই। আর জলছাপটাতে হচ্ছে লোগো, লোগোটাই বসে। এখন আপনাদেরকে আমি ফুল বিষয়টা এখন দেখাবো, কিভাবে করি সেটা দেখাবো। কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিলাম, মানে আগে ডিজাইনটা বুঝাই দিলাম, এখন আপনাদের বুঝতে সহজ হবে। 8.5/11 দিয়ে এটা করবো কি, পোর্ট্রেট। এটা কি পোর্ট্রেট, এখানে একটাই লাগবে আমার আর্টবোর্ড, এর জন্য একটা 0.125 দিলাম, সেম আইকে। যেহেতু এটা প্রিন্ট হবে, এটাও কি প্রিন্ট ডিজাইন, তাহলে আমাদের প্রথম কাজ কি, একটা রেক্টেঙ্গেল নিব, যেটা কি থাকবে না, স্টক থাকবে না।
তারপর হচ্ছে এই যে এখান থেকে একটা রেক্টেঙ্গেল পাথ কত দিব, -0.25, রাইট বাটন ক্লিক, মেক দ্যাট। তাহলে এতটুকু হচ্ছে আমার ডকুমেন্ট সেটআপ। এখন আমি এখান থেকে লোগোটা আগে নিয়ে আসি, লোগোটা তো আমরা আনতেই পারবো নাকি, লোগোটাকে এনে আমি একটা কর্নারে বসালাম, একটা গ্যাপ, মানে যে উপরের গ্যাপ এবং পাশের গ্যাপ কি সমান থাকে। না এটা তো বাংলাদেশের লোগো নাও হতে পারে, লোগো হতে পারে, ইচ্ছা আপনি যেহেতু বাংলাদেশের লোগো, এটা সবসময় যখন বাংলাদেশের লোগো ইউজ করেন তখন কিন্তু সেন্টার করা লাগে, সেটা জানেন তো, বাংলাদেশের লোগো কিন্তু সবসময় সেন্টারে হয়। তো এই জন্য এটা কিন্তু একটা সেন্টারে বসাতে, এটা হয়তো আমি এখানে ভুল করছি, মানে বাংলাদেশ দিলাম কিন্তু নরমাল লোগো হলে আপনি যে কোনো জায়গায় বসাতে পারবেন, বাংলাদেশের লোগো হলে কিন্তু সেন্টার, ঠিক আছে। আচ্ছা আমি সেন্টারে রাখলাম। আচ্ছা এরপর ডিলিং স্টাডি, এই যে লেখাগুলো কি লিখতে পারবো আমরা, হ্যাঁ, তাহলে আমরা এখানে টাইম নষ্ট করলাম না, আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিলাম। এখন এটাকে আমি জাস্ট সেফ এরিয়ার মধ্যে রাখতে চাচ্ছি, ওকে, এই যে সেফ এরিয়ার মধ্যে রেখে দিলাম, দেখেন সবগুলো সেফ এরিয়ার মধ্যে বসছে। আচ্ছা এটা একটু চলে গেছে, তাহলে কি করতে হবে, এটাকে ধরে একটু হালকা ডান দিকে রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে কি ইনভয়েস, এটা কি লিখতে পারবো আমরা, জাস্ট কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিলাম, ইনভয়েস নাম্বার এটা দিলাম, এটাকে আমি জাস্ট এখানে রাখলাম। এখন যদি এখানে কোনো টেক্সট বসাতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার লেফট অ্যালাইনমেন্ট দিতে হবে, কি অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট দিতে হবে। তো এই জিনিসগুলো তো আমরা জানি তাই না, এগুলো লেফট অ্যালাইনমেন্ট দিতে হবে, এটাও কত কি দিতে হবে, লেফট অ্যালাইনমেন্ট, তারপরে এটাও কি দিতে হবে, লেফট অ্যালাইনমেন্ট। হয়তো বা তখন একটু মন ছিল না, সেজন্য এখন মনে করে ঠিক করে দিলাম, ওকে। তার মানে এটা এখন কিভাবে বলবে, ইনভার্স নাম্বার এরকম করে দিলাম, জিনিসটা কি বুঝতে পারছেন। আচ্ছা এরপর এখানে এসে কি করতে হবে, আমার এই যে ডিজাইনটা, হ্যাঁ এটাতে একটু কাজ, এখানে একটু কিভাবে করবো, ওকে। আচ্ছা তো এটা করার জন্য আমরা প্রথমত এখানে একটা বক্স ক্রিয়েট করি, ওকে, আমি একটা বক্স ক্রিয়েট করলাম, এতটুকু একটা বক্স ক্রিয়েট করলাম, ওকে। এই বক্সটা ক্রিয়েট করার পর আমি বসালাম, এখানে বসানোর পর আমি কি করলাম, এটা ফিলটা অফ করলাম, স্টকটা অন করলাম, স্টকটা অন করে এখন আমি কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এ দিয়ে পেস্ট, কি করলাম, পেস্ট করছি। কয়টা বক্স এখানে, তাহলে দুটো বক্স, এখন তাহলে নিচের থেকে একটা বক্স আমি উপরে এতটুকু করে দিলাম, আবার কন্ট্রোল সি দিয়ে কপি, অথবা না এই বক্স কপি করলাম, কপি করে একটাকে কি করলাম উপরে রাখলাম, মানে এই বক্সটা এখন এতটুকু অংশ আমি নতুন করে নিলাম না। আচ্ছা এখন আমি এই হ্যাঁ পুরোটাই তো হয়েছে, কিন্তু এটাকে ছোট করে দিলাম, নিচ থেকে টেবিলের উপরে ছোট করে দিলাম আর কি। আচ্ছা এখন এখানে এসে আমি এটাকে আবার কপি করলাম, এই যে পুরো বক্সটা আবার কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল দিয়ে পেস্ট করে আমি এটাকে এখানে রাখলাম, আবার কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল দিয়ে পেস্ট, আবার এখানে রাখলাম, আবার কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল দিয়ে পেস্ট, আবার এখানে রাখলাম। কেন এত কষ্ট করতে হবে, এখন এটা অ্যাকুরেট হচ্ছে না, তাহলে আমি লাইন টুল দিয়ে কেন করতে হবে, আপনি আমার কথাটা বুঝতে পারছেন। আচ্ছা এরপরে ধরেন আমি এটা যতটা লাগে ততটা করলাম, করার পর এখন এই যে এটার কালার আমি কি করলাম, অফ করে দিলাম, কালার জাস্ট ফিল কালার অন করে, ফিল কালার কোনটা দিলাম, ফিল কালার দিলাম এইটা, ওকে ক্লিয়ার। এখন এখানে আমি টেক্সট লিখবো, ধরেন আমি এখানে লিখলাম এসএল, কি লিখলাম, এসএল মানে সিরিয়াল নাম্বার, এখন এসএলটাকে কালার দিলাম হোয়াইট কালার দিয়ে এসএলটাকে আমি এই বক্সে রাখতে চাচ্ছি, বা একটু ছোট করে দিই এটাকে, এই বক্সে এখানে রাখবো, এই বক্সে এখানে রাখার পর এখন আমি অল্টার ধরে কপি করে এখানে লিখলাম ডেসক্রিপশন আইটেম, এটা লেফট অ্যালাইনমেন্ট অথবা সেন্টার অ্যালাইনমেন্টটা রাখতে পারেন, আইটেম মানে আইটেম ডেসক্রিপশনটা বসালেন, অল্টার ধরে কপি করে এখানে লিখলাম কোয়ান্টিটি, কোয়ান্টিটি, তারপরে এখান থেকে আপনি নিলেন প্রাইস, ওকে। এবার আপনি নিচে বসান, এখন এটাকে কপি করে নিচে আনার পর এটা কালারটা চেঞ্জ করে দিয়ে কি ব্ল্যাক নাকি, এখানে লিখলেন 01টাকে কপি করে নিচে বসালেন। ও আচ্ছা এখন এখানে তো আমার বক্স ক্রিয়েট করতে হবে, তাহলে এই যে বড় একটা বক্স নিলাম, হ্যাঁ বড় একটাকে বক্স নিলাম, প্রথম বক্সটা আমার, অথবা এই যে প্রথম বক্সটা ধরলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল দিয়ে পেস্ট, নিচের থেকে এতটুকু,
কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট, নিচে থেকে এতটুকু, আবার পেস্ট, আবার এতটুকু, আবার পেস্ট, আবার এতটুকু। কথা কি বুঝতে পারছেন? আবার পেস্ট, আবার এতটুকু, আবার পেস্ট, আবার এতটুকু। তাহলে এখন লাস্টে যেটা বেশি বড় মনে হচ্ছে না, তাকে ধরে যদি আপনার মনে হয় যে একটু ছোট করবেন, করে ফেলেন, তাহলে এগুলাকে ধরে কি করতে হবে? ছোট করে দিতে হবে। আর এটাকে ধরে কি করতে হবে? ছোট করে দিতে হবে। মানে আপনার সাইজ যতটুকু হবে ততটুকু আপনি নিয়ে দিবেন। আবার যদি বাড়াতে চান তাহলে কি করতে পারবেন? বাড়াতে পারবেন। আচ্ছা, এখন এখানে আমরা 1 লিখলাম, তাহলে এখানে কত হবে? 2 হবে। আবার এখানে ধরেন আইটেম, আইটেমের নামটা এখানে কপি করে লিখলেন, আইটেমের নাম কি? ধরেন বিজনেস কার্ড। এটা লেফট অ্যালাইনমেন্ট করতে, এটাকে রাখবো না, রাইট অ্যালাইনমেন্ট। বিজনেস কার্ড সাইজটা একটু বড়, ছোট করে দিলাম। এখানে যে বিজনেস কার্ডটা লিখলাম, এখানে নিচের আইটেমটা কপি, আবার কপি, ঠিক আছে, আবার 1 কে কপি, 2 কে কপি, আবার কোয়ান্টিটি 1 দিলেন, 1 কে কপি, আবার প্রাইস দিলেন, ডলার কত ডলার। আবার ডলার দিতে গেলে কিন্তু ডলার আগে দেওয়া লাগে, সেটা তো জানেন, আগে ডলার সেন্ড লাগবে। ডলার ধরেন 40, ওকে। তাহলে এরকম করে কি দিতে পারবো না আমরা? হ্যাঁ, তাহলে আমি কষ্ট করে পুরোটা তো করার দরকার নেই, আছে। তাহলে আমি এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে আমি এটাকে জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসলাম। তাহলে আমি এটাকে কি করলাম? কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট, এখানে এখানে এসে এটাকে বসায় দিলাম। তাহলে বিষয়টা কিন্তু এইটাই, দেখছেন? 1 2 3 দিতে পারবো, এগুলো দিতে পারবো, এগুলো সমান করতে হবে। এই জাস্ট এটা থেকে মাথায় রাখবেন, এগুলো কি যেন সমান হয়, সোজা হয়। আইটেম ডেসক্রিপশন, কোয়ান্টিটি, রেট, এত টাকা, কত টাকা আছে অ্যামাউন্ট, তাহলে এটা আপনারা বুঝে শুনে দিয়ে দিবেন। কিন্তু সিস্টেম এক, সিস্টেম কি ওইটাই। তাহলে পারবো এটা? আচ্ছা, তাহলে এখানে আরেকটা কাজ করা যায়, এটাকে কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে আবার অ্যালাইনমেন্ট করা যায়। কিভাবে? এটাকে ধরলাম, আর্টবোর্ডকে ধরলে অ্যালাইনমেন্ট সেন্টার, দেখছেন এখানে একটু চেঞ্জ হচ্ছে, এদিকে গ্যাপ এদিকে গ্যাপ সমান দিচ্ছি, সব দিচ্ছি। দেখেন এরপর হচ্ছে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডটা কি দিতে পারবো? টেক্সট এগুলা, ট্রান্সফরমেশন টেক্সট, তারপরে কি থ্যাঙ্কস, তারপরে হচ্ছে এই যে আইকন গুলো দিতে পারবো না? তাহলে এগুলাকে আমি একসাথে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট। তারপর এটাকে আমি জাস্ট এখানে বসাই দিলাম। ওকে, আচ্ছা, এটা কি একটু সরে গেছে, এগুলাকে ধরে একটু ডানে নিয়ে। ওকে, আচ্ছা, এখন এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই কোম্পানি সিগনেচারটা দাও। তাহলে সিগনেচারটা কি দিতে পারবো আমরা? লাইন টুল নিব, লাইন টুল নিয়ে লাইন টুল স্টকটাকে অন করে দিব। এই যে স্টকে যায়া ডট ডটটাকে ড্যাশ লাইনটাকে অন করে দেব। এই ড্যাশ লাইনটা অন হয়ে গেছে। ডট ডট জাস্ট একটা লাইন দিলাম, একটা লাইন দিলাম। এখন লাইনটা তো কি ছিল? নরমাল ছিল না, এই যে এই যে নরমাল ছিল, এখন ড্যাশ লাইন আছে। এটা কি? ড্যাশ লাইন। ড্যাশ লাইন অন করে দিয়ে ড্যাশ লাইনের এটা বাড়াই দিলে এটা বাড়বে, কমাই দিলে এটা কমবে। হ্যাঁ, আর যদি গোল করতে চাই গোল করেন, আরো যদি গোল করতে চান আরো গোল করেন, ব্যাস এই যে গোল হয়ে গেছে। তাহলে দিতে পারবে এখন? আচ্ছা, তাহলে এখন আর বাকি আছে কি আমার? কোম্পানির সিগনেচার, কোম্পানি, এটাকে কপি করলাম, এখানে এসে কি করলাম? পেস্ট করলাম। এখন এখানে একটা ডিজাইন অ্যাড করছি। ডিজাইনটা কিভাবে দিছি? জাস্ট পেন টুলে গেছি, যার পর এখানে ক্লিক করলাম, এভাবে করে গোল করলাম, এখানে এসে আবার গোল করলাম, এখানে এসে আবার গোল করলাম, করার পর এখানে এসে জাস্ট এতটুকু এতটুকু করে এটাকে কি করলাম? ফিল অফ, স্ট্রোক অফ, ফিল অন, ফিল কালার কি দিলাম? এটা দিলাম। দেওয়ার পর এখানে এটাকে জাস্ট কপি আর কন্ট্রোল ডি দিয়ে ব্যাকে পেস্ট, ব্যাকে পেস্ট করে কালারটা চেঞ্জ করে দিই হালকা। এখন এটাকে জাস্ট একটু বড় করে দিলাম, এই যে ডিজাইন হয়ে গেল। এখন এখানে যে ডিজাইন, এখানেও কি সেম ডিজাইন। এটা তো দিতে পারবো নাকি? আচ্ছা, তাহলে আর বাকি আছে কি? জলছাপটা, তাই না? এখন আমি জলছাপটাকে এটাকে কপি করি, এখানে এনে একটু বড় করলাম, এতটুকু বড় করলাম, করে এটাকে আমি আমার আর্টবোর্ডের, যেটা আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করবো, আগে এটাকে ধরবো, ধরে আর আর্টবোর্ডটাকে ধরে সেন্টার, সেন্টার রাখার পর এখন এইটাকে ধরে আমি অপাসিটিতে যাব, অপাসিটি করে দিব একদম 3% অথবা 5%, 3% এনাফ। এই যে জলছাপ দেখা যায়, এই যে শেষ। তাহলে এটা কি পারবো? সহজ না একদম? আচ্ছা, আর একটা হচ্ছে কি? লেটার হেড। হ্যাঁ, লেটার হেড। লেটার হেডটা দেখেন,
এটা একটা লেটার হেড, ব্র্যান্ড নেম থাকে, খালি জায়গা থাকে, নাম্বার দেখা যাচ্ছে। আমি যদি এখন এখানে যাই, এখানে যদি সার্চ করি লেটার হেড ডিজাইন, দেখেন কেমন হয়, দেখছেন লেটার হেড কি থাকে, একদম খালি থাকে, দেখছেন এই যে ডাক্তারের প্রেসক্রিপশনের মতো। তাহলে ছোট্ট একটা ডিজাইন থাকে। ওকে, এই ছোট ডিজাইনটা কিভাবে করছি একটু দেখাই। দেখেন এই ডিজাইনটা যদি আপনি দিতে যান, কিভাবে দিতে পারবেন? এটা তো সহজ ডিজাইন না। হুম, এটা যদি আপনি ক্রিয়েট করতে চান কি করতে হবে? প্রথমে দুটা লাইন দিতে হবে। এই ধরেন একটা দুটা লাইন দিলাম, এই একটা লাইন দিলাম, আর কি এখানে আরেকটা লাইন দিলাম, এই লাইনটাকে আবার কেটে ফেললাম। কি করে ফেললাম, কিভাবে কাটছে সেটা দেখাই। হ্যাঁ, অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে কেটে ফেললাম। এই যে এইভাবে ধরলাম, ধরে জাস্ট অ্যাঙ্কার পয়েন্টে আবার লাইন টুলও আছে, কি আছে, লাইন টুল। আমি লাইন টুল দিয়ে এভাবে লাইন টুল দিলাম, নিয়ে কি করলাম, এটাকে ধরে এটাকে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক, আর এটাকে মাইনাস, এটাকে মাইনাস। এখন এই দুটার মধ্যে কি করব, এটাতে কালার অ্যাপ্লাই, এটাতেও কি কালার অ্যাপ্লাই। ব্যাস, এবার এটাকে ধরে একটু বামে নিয়ে গেলাম, এটা একটা গ্যাপ হলো, এই যে এখান থেকে এটার গ্যাপ, ক্লিয়ার। আর এটা কিভাবে করছে, এটা সেম একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর কালার দিলাম, কি এই কালার করার পর এখন জাস্ট এটাকে এটার জায়গা থেকে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টটা এবং এই অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে ধরে একটু বামে নিয়ে গেলাম। ওকে, দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে টান দিছি আর কি, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট দুটাকে সিলেক্ট করে অ্যারো প্রেস করলে চলে যাবে, অ্যারো দিয়ে উন্নত যাবে, এই যে উন্নত যাবে, ওইটা জায়গায় থাকবে। জাস্ট এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট কি করলাম, হালকা বাঁকা করলাম। এখন এই যে ছোট্ট অংশটা, এটাও একটা কপি, এটাকে অল্টার ধরে কপি করলাম, করে এখন ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি জাস্ট কালারটা একটু কমাই দিব, এটার কালারটা কমাই দিয়ে এটাকে বললাম তুমি পিছনে চলে যাও, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করার পর এখন এটার এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি করলাম তুমি এখানে থাকবা, আর এই অ্যাঙ্কর পয়েন্টটাকে বললাম তুমি এখানে যাবা, আর এই অ্যাঙ্কর পয়েন্টটা যেটা থাকবে সেটাকে ধরে কি করলাম, একটু নিচে নামালাম, হালকা একটু নিচে নামালাম। এখন দেখেন তো এটার এটা কি সেম কিনা, এই যে এটাকে আগে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এই যে সেম কিনা দেখেন। এখন যদি মনে করেন যে এটাকে আরেকটু রাউন্ড করে দিলে এদিকে দেন, যে এরকমই করেন, কাহিনী এটাই। তাই খেয়াল দুইটা শেয়ার হতে হয়ে যায়, কালার কালার চেঞ্জ করলে বুঝা যাচ্ছে। এখন আপনি বড়টাকে ধরে যদি অল্টা ধরে কপি করে এখানে রাখেন, তাহলে এটা সুন্দর দেখাচ্ছে না। এখন যদি মনে করেন এই দুটা ছোট, তাহলে এইটা এবং এটা ধরে কি করবেন, জাস্ট এখানে বসাই দিলেন, হয়ে গেল। আর এটাকে ধরে কি করলেন, এখানে নিয়ে গেলেন, এই যে এতটুকু হয়ে গেল না। এখন এটা ছোট করবো কিভাবে, জাস্ট এই দুটো অ্যাঙ্কর পয়েন্টকে ধরে ছোট করে ফেলেন, শিফট ধরে ছোট করে ফেলেন, ছোট করে এখন এটাকে ধরে এখানে বসাই দিন, আর এটা এবং এটাকে ধরে কি হালকা একটু ডানে নিয়ে গেলেন, তাহলে এটার গ্যাপটা মনে হবে। আর যদি মনে করেন না আমার এটা স্ট্রেট সোজা থাকবে, তাহলে কি করতে হবে, মানে এটা যেরকম বাঁকা এটা বাঁকা, তাহলে এটাকে ধরে হালকা একটু সোজা করে দেন। এই যে এখন এই বাঁকা এবং এই বাঁকা সমান, এখন এই বাঁকা এবং এই বাঁকা সমান। তাহলে এখন এটা কি আমার দেখা দেওয়া লাগবে আর কিছু, এটা তো প্রিন্ট টুল দিয়ে করে হচ্ছে। হ্যাঁ, তাহলে এখন এইটা আপনাদের কাজ হচ্ছে এই দুইটা ডিজাইন করা। এখন দুইটা ডিজাইন দিয়ে কি ক্ষান্ত হয়ে যাবেন না, আমাদের এখানে পিন্টারেস্টে যাব। প্রত্যেকটা টপিকের আমাদের 5টা করে ডিজাইন লাগবে পোর্টফোলিওর জন্য, ঠিক আছে। তাহলে এখানে সার্চ করলাম কি ইনভয়েস ডিজাইন, ইনভয়েস ডিজাইন, ঠিক আছে। ইনভয়েস ডিজাইন থেকে আপনাদের যেটা ভালো লাগে, লাইক আপনি এটা করবেন, করেন, এটা করেন, তারপরে ধরেন আপনার ধরেন মন চাইলে এটা করবেন, করেন, এরকম টোটাল 5টা করবেন ইনভয়েস, 5টা করবেন লেটার হেড। হ্যাঁ, সহজ না এগুলা। আপনি এই লেটার হেডে কোনো কাজ আছে, লেটার হেডে, এই যে লেটার হেডে কোনো কাজ আছে, দেখেন তো এই যে লেটার হেডে কোনো কাজ আছে, জাস্ট এটা বসাই দিবেন, জাস্ট এটা বসাই দিবেন। কেন ইনবক্স, আপনি পিন্টারেস্ট থেকে খুঁজে নিতে পারেন না? কেন লগইন, ওখানে সাইন আপ করে নেবেন আপনার আইডি দিয়ে, সাইন আপ করে ফেলতে হয়, নাহলে সমস্যা করে।